দর্শক মণ্ডলী, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি আসলে শুরু হয়েছিল কোটাকে কেন্দ্র করে, সেই কোটাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকটি দাবি তাদের ছিল। কিন্তু আসলে এখন সেই দাবিটি আসলে একটি পর্যায়ে নিয়েছে, সেটি হচ্ছে এখন জামায়াত এবং বিএনপি যারা রয়েছে তারা মিলে তারা চাচ্ছেন, এবং কোটা সংস্কারকারী যারা চাচ্ছেন সবাই চাচ্ছেন এখন সরকারের পদত্যাগ। এবং তাদের মুখে একটি স্লোগান শোনা গেছে যে এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনা তুই কবে যাবি? তো সেক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি কিশোরগঞ্জে, কিন্তু এর আগে এত বড় আন্দোলন কিন্তু দেখা যায়নি। তো আসলে আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন, তো কিশোরগঞ্জে পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কেউই মাঠে নেই। আমরা যতদূর দেখেছি পুরান থানা, গৌরঙ্গ বাজার, বড় বাজার, বিভিন্ন জায়গায় কিন্তু আসলে অনেক বড় বড় মিছিল নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষ আসলে আসছে, এবং তারা কিন্তু আসলে তাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করেন, বিশেষ করে ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। আমি পুরান থানা যে ইসাক প্লাজা যে ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের সাথে কথা বলেছি, এবং ইসলামী মার্কেট যে ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যতদূর বলেছেন যে আসলে আন্দোলনের নামে মানুষের যেন ক্ষতি না হয়, এবং আন্দোলনের নামে ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের ক্ষতি যেন না হয়, সেই দিকটা কিন্তু অন্তত বিবেচনায় রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা আন্দোলন সংশ্লিষ্ট সকলকে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। আজকে বিদায় ছিল আপনাদের সাথে।